আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন হইলো এটা আমার কিন্তু দুদিন আগের ভিডিও, যেহেতু আমার ভিডিও দিতে পারি নাই, এমনিতেই দিই নেই, মনটা অনেক খারাপ ছিল, কারণ ভিডিও কেউ দেখো না, তাই মন খারাপ করে ভিডিও দিলাম না। তো সেই বৃষ্টির দিনের ভিডিওটা আজকে দিলাম। তো এই তো বৃষ্টিটা খুব সুন্দর, তো তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করলাম। এখন আমি নাস্তা করব। তো নাস্তা করে এখন আমি কতগুলো কাপড় ধুইছি, কাপড় টাপড় ধোয়ার পর তো বাইরে তো বৃষ্টি পড়তেছে, তেমন একটা রোদ নাই, তাই এখানেই দিচ্ছি, বারিন্দাতে দিচ্ছি, ফ্যানের বাতাসে কাপড় কিন্তু ভালো শুকায় যায়। তো এই তো এখন কাপড়গুলি আমার অনেকটা শুকায় গেছে। তো গোসল করে নামাজ পড়া গোসল করছি, পরে খিদা লাগছে। তো এখন আমি 1 কাপ চা আর 2টা নিমকি নিছি, এই 2টা খাবো এখন, কারণ অনেকগুলি কাপড় দিছি, তো কাজ করছি, প্রচুর খিদা লাগছে, তো এখন ভাত খেতে ইচ্ছা করতেছে না। তো এই তো আমি এখন এটা এটা আমি এখন খামো, খাওয়ার পর একটু বাইরে যাবো, কিছু টুকিটাকি কেনাকাটা করবো, যেমন টুকিটাকি কিছু জিনিস দরকার। তো গেলাম একটু, আমাদের এখানে কাছে একটু ছোটোখাটো একটা মার্কেটের মতো বসে, তো ওইখানে গেলাম। তো এখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনলাম। তো ভালোই লাগে, আসলে দেখতে সব জিনিস ভালো লাগে, দেখলে মন চায় সবই নিয়ে আসি। তো সব তো নিয়ে আসা সম্ভব না, আর সব কেনাও সম্ভব না। তো এই তো আসার পরে সন্ধ্যা হয়ে গেছে, এখন মাছ ভিজাইছি আর 1 পোটলা মুরগির মাংস ভিজাইছি। তো নেহা বলতেছে আম্মু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু খিচুড়ি খাওয়াও। তো এই তো এই বাটিগুলি কিনে আনছি, আরএফএলের বাটিগুলি খুবই সুন্দর, দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি যেটার জন্য গেছি সেটাই কিন্তু মনে ছিল না। আর এই তো একটা আরএফএল এই প্লেটটাও খুব সুন্দর। আর এখানে আনছি 2টা, ওই যে দেয়ালে টাইলসে লাগায়, এগুলিও আনছি 4টা। তো দেখতে কিন্তু খুব সুন্দর, শার্ট ডিজাইন। আর এখানে একটা আনছি শ্যামা, একটা আনছি চিপস। তো এগুলি নিহার আব্বুর জন্য নিছে, সে আবার ভাজা পোড়া খায়। তো আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়া, ভেন্ডি দিয়া, আর সাথে দিব 2টা আলু। আর এখানে মুরগি দিয়ে রান্না করবো আলু দিয়া, তাই আলুগুলি আমি একবার কেটে নিচ্ছি, যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিব এখন। তো কাটাকাটি নামাজ পড়া শেষ করে এসে তাড়াতাড়ি আমি মাছ ভাজতে বসাই দিছি, কারণ আমাদের এখানে এখন আবার শুরু হয়েছে, কতদিন যাবৎ গ্যাস চলে যায়, মাগরিবের আগে গ্যাস চলে যায়, আবার সকাল ভোর 6টা বাজে উঠে, অনেক দিন উঠে কি গ্যাস থাকে না, অনেক দিন উঠে দেখি যে না, ভাত বসায় নামাজ পড়তে পড়তে গ্যাস চলে যায়। তো অনেক সমস্যা রান্নাবান্না নিয়ে, তো মেহমান অতীত নিয়েও আমাদের খুব সমস্যা একটা, কেউ আসলে টাইম মতো খাবার দিতে পারে না, যদি কেউ না বলে আসে তাহলে খাবার দেওয়া সম্ভব না। আর যদি আমি রান্না না করি, যে থাকে এখন করবো না পরে করব, তো গ্যাসের অনেক সমস্যা, ভাবলাম কার্ড সিস্টেম হলে হয়তো ঠিক হবো। তো কার্ড সিস্টেম হওয়ার পর দেখি ঠিক হয় না, তবে গ্যাসের লোকেরা বলছিল যে কার্ড সিস্টেম লাইনে গ্যাস না থাকলে গ্যাস পাবেন না, এরকমই সমস্যা দেবে। তো যাক, কি আর করার, ঢাকা শহর থাকতে হলে তো এগুলো নিয়েই, ভালো মন্দ নিয়েই থাকতে হইব। তো এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, আর যে মুরগির মাংসটা আমি রান্না করছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম একসাথে। তো এখন বেজে গেছে প্রায় 10টা বেজে গেছে, 10টা সাড়ে 10টা। আর এইখানে দেখেন আমি রান্না করতেছি, আর ইয়ামিন কী করতেছে, সে আমার সেলাই মেশিন নিয়ে দুষ্টমি করতেছে। তো বিছানার চাদরটা পাল্টাবো, তো বিছানার চাদরটা পাল্টাইলাম। এই চাদরটা খুবই সুন্দর, এটা আমার নিজের হাতের কাছে চাদর। তো তোমরা কমেন্টে জানাবো কাজটা কেমন হয়েছে। এই চাদরটার বয়স আছে প্রায় 17-18 বছর হয়ে গেছে। চাদরটা কালো কাপড়, তো তাই কালারটা একটু কেমন হয়ে গেছে কালো কাপড়টা। আর বালিশের কভারগুলি ছিল হলো বয়েল কাপড়ের, তাই বয়েল কাপড় তো পাতলা কাপড়, নষ্ট হয়ে গেছে কালারটা, কিন্তু কাজগুলি ঠিক আছে। তো তোমরা জানাবো আমার চাদরটা কেমন হয়েছে। হাতের কাজের কোনো আসলে তুলনা নাই, হাতের কাজ যেরকমই হোক খুবই ভালো লাগে। তো আমার এরকম চাদর আরও কয়েকটা আছে, আমি নিজেই করছি, এখন আর করতে পারি না। তো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।